আসসালামু আলাইকুম দর্শক, পুরো সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হাজির হয়ে গেলাম আপনাদের ভালোবাসার চ্যানেল রূপকথার অন্তহীন শৈশবে। রূপকথার শৈশবটাকে আরও রঙিন করতে চলে আসলাম চিড়িয়াখানায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সামনে তুলে ধরব অজানা কিছু তথ্য ও নয়নাভিরাম চিড়িয়াখানা, পশু পাখি ও পরিবেশ। তাই অবশ্যই পুরো ভিডিওটি উপভোগ করবেন এবং চোখ জুড়িয়ে নেবেন অনাবিল দৃশ্যপটে, হারিয়ে যাবেন অজানায়। লেকের পাশে সবুজে ঘেরা বনবীথির বেষ্টনীতে 1989 সালে তৈরি করা হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। 6 একর জায়গার উপর বানর, সিংহ, হরিণ ও হনুমান এই 4 প্রজাতির 16টি প্রাণী নিয়ে এই চিড়িয়াখানার যাত্রা শুরু করে। ইতিহাস যদি ঘেঁটে দেখতে চাই তাহলে 1988 সালে চট্টগ্রাম তৎকালীন জেলা প্রশাসক এম মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেকের চিত্ত বিনোদন, শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেন। পরবর্তীতে 1989 সালের 28 ফেব্রুয়ারি চিড়িয়াখানা সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিকে একই টিকিটে চিড়িয়াখানা এবং ফয়েজ লেকে প্রবেশের সুযোগ থাকলেও 1995 সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ 2টি আলাদা গেটে পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে। 1989 সালে চিড়িয়াখানা উদ্বোধনের সময় টিকিটের মূল্য ছিল মাত্র 1 টাকা। চিন্তাই করা যায় না, পরবর্তীতে টিকিটের মূল্য বৃদ্ধি পেয়ে হয় 2 টাকা। এটাও কি চিন্তা করা যায়? এভাবে পশু পাখির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দামও। বর্তমানে প্রতি টিকিটের দাম 50 টাকা। আমরা জনপ্রতি 50 টাকা দিয়ে প্রবেশ করেছি। তবে আপনার শিশু যদি 5 বছরের নিচে হয় তাহলে তাকে একদম ফ্রিতে প্রবেশ করাতে পারবেন। যেমন আমাদের রূপকথার 3 বছর বয়স, আমরা ওকে একদম ফ্রিতে প্রবেশ করিয়েছি। এখানে চিত্রা হরিণগুলো খুবই ফ্রেন্ডলি, বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় এবং খুবই বিনোদন প্রদান করে। সরীসৃপ প্রাণীর মধ্যে 2টা কুমির রয়েছে এখানে। কয়টা কুমির মা? 2টা কুমির। ক্রোকোডাইল। জীবজন্তুর ব্যাপারে কিছু তথ্য আপনাদের দিয়ে দেই। বর্তমানে এই চিড়িয়াখানায় 72 প্রজাতির 3.5 শতাধিক প্রাণী রয়েছে, যার মধ্যে 30 প্রজাতির স্তন্যপায়ী, 38 প্রজাতির পাখি ও 4 প্রজাতির সরীসৃপ। বর্তমানে চিড়িয়াখানায় স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতীয় সিংহ, এশিয়া কালো ভাল্লুক, আফ্রিকান জেব্রা, মায়া হরিণ, চিত্রা হরিণ, সাম্বার হরিণ, পেয়ারা হরিণ, মুখপোড়া হনুমান, উল্লুক, রেশাস, বানর, উল্টো লেজি বানর, মেছো বেড়াল, বনবেড়াল, চেতা বেড়াল, গন্ধ গোকুল, বাঘদাস, গয়লা, খরগোশ, সজারু, শেয়াল ইত্যাদি। চিড়িয়াখানার বিভিন্ন জাতের পাখির মধ্যে তিতির, ময়ূর, রাজধনেশ, কাক,
ধনেশ, শকুন, মদন টাক, সাদা বক, নিশি বক, তিলা ঘুঘু, ভুবন চিল, কোকিল, ময়না, খঞ্জনা পাখি, টার্কি মুরগি উল্লেখযোগ্য। সম্প্রতি চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য 34 লক্ষ টাকা ব্যয়ে মিনি এভিয়ারি নির্মাণ করা হয়। 60 ফুট দৈর্ঘ্য এবং 25 ফুট প্রস্থের এই এভিয়ারিতে ঠাঁই পেয়েছে 6 প্রজাতির 342টি বিদেশি পাখি। এর মধ্যে আছে লাভবার্ড, লাফিং ডাভ, ফিজেন্ট কবুতর, রিংনেট প্যারট, কাকটেল এবং ম্যাকাও। চিড়িয়াখানার সরীসৃপদের মধ্যে রয়েছে অজগর, মিঠা পানির কুমির, কচ্ছপ। আরও রয়েছে উট পাখি। অদূর ভবিষ্যতে চিড়িয়াখানায় ক্যাঙ্গারু আনারও পরিকল্পনা রয়েছে বলে শোনা যায়। আমরা এতটা ঘুরে সব ধরনের পশু পাখি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এত কিছু মেনটেন করা যায় না বিধায় আমরা সবগুলো প্রাণীর ভিডিও সুন্দর করে করতে পারিনি। তবে চিড়িয়াখানাটির ভেতরে যত যাবেন শুধু কালারফুল জিনিসেই চোখে পড়বে। যেদিকে তাকাবেন শুধু কালার আর কালার। এখানে কারুকাজ মণ্ডিত দেয়ালে বিভিন্ন খচিত পশু পাখি, প্রাণী ইত্যাদির ছবি আসলেই মনটাকে ভালো করে দেয়। সাথে বিভিন্ন পাহাড়ি বনফুল আপনার চোখ দুটোকে জুড়িয়ে দিবে প্রত্যেকটা মুহূর্তে। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, সবুজের যেন মেলা বসেছে সেখানে। নয়নাভিরাম সেই দৃশ্যপট আপনাকে মুগ্ধ করে দেবে অপলক চোখে। পাহাড় এবং পাহাড়ের ঢালুতে নানান ধরনের পশু পাখির মেলা এবং প্রাকৃতিক পরিবেশ আপনাকে একটা নিদারুণ স্বর্গীয় সুখ এনে দিবে আশা করি। বাচ্চাদের জন্য এটা একটা ঘোরার দারুণ প্লেস হতে পারে। আপনার বাচ্চাকে প্রকৃতি নিবিড়তায় ভাসিয়ে নিয়ে যাবে, মুগ্ধ করবে এবং তার শৈশবটাকে ফিরিয়ে দিবে 100%। পাহাড়ের ঢালু বেয়ে আবার হাতের এই সাইডে অনেক ধরনের পশু পাখি রয়েছে এবং হাতের অপর সাইডে গিয়ে পুরো শিশু পার্কের মতো দোলনার ব্যবস্থা রয়েছে। বাচ্চাকে যদি পরিপূর্ণ শৈশবে ভাসিয়ে নিতে চান এবং পরিপূর্ণ বিনোদন দিতে চান তাহলে অবশ্যই ছুটে আসতে পারেন চট্টগ্রামের এই কালারফুল চিড়িয়াখানায়। সত্যি বলছি, এখানে একসাথে আপনি পাবেন প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের সৌন্দর্য, সাথে শিশু পার্ক, সাথে চিড়িয়াখানা, সব কিছু। এবং সামনেই রয়েছে ফয়েজ লেক। আপনি চাইলে ফয়েজ লেকেও ঘুরে আসতে পারেন। বলতে গেলে এক কথায় আপনি একের ভেতরে 3 পেয়ে যাচ্ছেন, কিংবা বলতে গেলে একের ভেতরে 4, 5 আরও কিছু বলা যেতে পারে। এখানে সৌন্দর্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর মতনই সৌন্দর্য। চারিদিকে সবুজে ঘেরা এবং এত সুন্দর করে সাজিয়েছে যে বলার ভাষায় হারিয়ে ফেলার লাগে। আমরা আসলে বাচ্চার সাথে থাকাতে পাহাড়ের চূড়ায় উঠতে পারিনি এবং বাচ্চা অতিরিক্ত গরমে হাঁপিয়ে উঠেছিল তাই বলে। কিন্তু পরবর্তীতে আবার আসার খুব ইচ্ছে আছে এবং পাহাড়ের চূড়োতে ওঠার খুব ইচ্ছে আছে। এখানে অনেক বিশাল এরিয়া নিয়ে এত সুন্দর কালারফুল করে সিঁড়িগুলো করা যে আপনি ইজিলি পাহাড়ের উপর উঠতে পারবেন এবং এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন উপর থেকেও। আমার বাসা থেকে মাত্র 10 মিনিট লাগে হেঁটে আসতে এবং 5 মিনিট লাগে সিএনজি। তাই আমি চিন্তা করেছি অল্প অল্প করে ঘুরি যাতে বাচ্চাও সুস্থ থাকে এবং আমরাও মোটামুটিভাবে
সুস্থ অবস্থায় ঘুরে ফিরে বাসায় ফিরে আসতে পারি। তবে আপনারা যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই একদম সকালের দিকে আসার চেষ্টা করবেন, এবং শীতকালে আসলে আরও বেশি ভালো হয়, তাহলে রোদের তাপটা কম থাকে এবং ঘোরাঘুরিতে ডিহাইড্রেশন ফিল হয় না। চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিদিন সকাল 10 ঘটিকা থেকে সন্ধ্যা 6টা 30 ঘটিকা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এখানে কিভাবে যাওয়া যায় সেটা বলতে গেলে যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা বাস কিংবা অটোরিকশা করে আসতে পারেন, কিংবা সিএনজির ব্যবস্থাও আছে। চট্টগ্রাম চিড়িয়াখানার অবস্থান ফয়েজ লেক, খুলশী, চট্টগ্রাম। আপনারা যারা বাচ্চাদেরকে হাঁপ ছেড়ে বাঁচাতে চান এবং প্রাকৃতিক পরিবেশের স্বাদ পাওয়াতে চান এবং পৃথিবীর বিভিন্ন ধরনের পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিতে চান, তারা অবশ্যই চলে আসতে পারেন চট্টগ্রাম চিড়িয়াখানায়। এখানে আসলে আপনি চাইলে ফয়েজ লেকেও ঘুরে যেতে পারেন যদি সময় করে আসেন। তবে পুরোপুরি চিড়িয়াখানা ঘুরতেই আমার মনে হয় একদিন লেগে যাবে, কারণ আমরা পুরোটা ঘুরতে পারিনি। তো দর্শক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সময় করে চলে আসতে পারেন চট্টগ্রাম চিড়িয়াখানায় ঘুরতে, কারণ এখানে আপনি ঢাকার মতন চিড়িয়াখানা না, একটা অন্য রকম চিড়িয়াখানা উপভোগ করতে পারবেন। তাই যখনই চট্টগ্রাম ট্যুরে আসবেন অবশ্যই চিটাং জু মিস করবেন না আশা করি। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।